দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বলছেন বিমান বাহিনী প্রধান। জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মেহেরিনের আত্মত্যাগ, গর্বিত এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 4টি রাজনৈতিক দলের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই বলছেন বিমান বাহিনী প্রধান। দেশের বিপদের সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছু নেই। কার কাছে গোপন করব? আমরা সবাই দেশের মানুষ। মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ওই ব্রিফিং হয়। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বিমান বাহিনীর প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। হাসান মাহমুদ খান বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। 1 যুগ 2 যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। হাসান মাহমুদ খান আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বিমানটিকে একটি খালি জায়গায় নেয়ার জন্য পাইলট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের। উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় একটি প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির এই নেতা বলেছেন, আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষণ বিমান, তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কি না। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না এরকম জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন? মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। গয়েশ্বর বলেন, স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন রয়েছে। বিমান বাহিনীর এই সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে? এটা আপনি কি জবাব দেবেন? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর এক মহড়া হয়, সেটাও আমরা জানি অনেক দূরাঞ্চলে হয়, জনাকীর্ণ এলাকায় হয় না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বিএনপি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। জাতীয় শোক দিবস উপলক্ষে দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় ভোরে। নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেছে। এছাড়াও সকালে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। যুবদল সহ দলের নেতাকর্মীরা রক্ত দিচ্ছেন আহতদের। দোয়ার বিশেষ মাহফিলে ও সংক্ষিপ্ত বক্তব্য দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, সবাই আমরা শোকাহত, সান্ত্বনার কোনো ভাষা নেই। এই ক্ষতিপূরণের নয়, মৃত্যু মনে হয় 27 ছড়িয়েছে। যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে না। এই শিশুরা মরে গেল, ওদের মা বাবার চোখের জল কি দিয়ে পূরণ করব? আমরা সারা দেশে শোক পালন করছি। আমরা মাসব্যাপী বছরব্যাপী যদি শোক পালন করি, আমরা তো তাদের ফেরত পাবো না। আমরা অন্তরের অন্তঃস্তর থেকে দেশবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের শোক সন্তপ্ত মা বাবাকে শোক সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা দিন। উদাহরণ টেনে তিনি বলেন, আজকে দেখবেন ঢাকা শহরে দিনের বেলায় কোনো প্রশিক্ষণ মোটরযান দেখবেন না। এগুলো এখন রাতের বেলা হয়, তাও প্রধান সড়কে নয়। অর্থাৎ শহরের ভেতরে ছোট ছোট রাস্তায় গাড়ি চালানোর প্রশিক্ষণ হয়। এটা সাবধানতা। আর একটা বিমানের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণটা। আরেকটা কথা আছে, সেই প্রশিক্ষণটা প্রত্যেকটা যুদ্ধ বিমানই হোক, বিমানটা স্টার্ট করার আগে তার পরীক্ষা করাতে হয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফ্লাইট ইঞ্জিনিয়ার দিয়ে, যে ওই বিমানটা ওড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা তার একটা পূর্ব পরীক্ষার ব্যাপার আছে।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা আছে কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো আজকে জনগণের মনে উঠেছে। গয়েশ্বর বলেন, আমি আমার কথা বলছি না, জনগণের অনুভূতি, জনগণের প্রশ্নের কথাগুলো বলছি। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমরা দেখতে চাই এখানে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, আকাশের বিমানটি ওড়ানোর আগে বিমানটি পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা এবং জানার জন্য দাবি করছি। আমি কাউকে দোষারোপ করছি না, যাতে ভবিষ্যতে এমন আরেকটা দুর্ঘটনার জন্ম না হয়, তার জন্য সতর্ক থাকতে জাতির এটা জানা উচিত। এই প্রশ্নগুলো এখানে আপনারা সবাই আছেন, আপনারা কি চান না? আমি কি নিজে নিজে আবিষ্কার করেছি? না, এগুলো জনগণের কথা, জনগণের জিজ্ঞাসা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মাহরিনের আত্মত্যাগ, গর্বিত এলাকাবাসী। ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত 20 শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব থেকে এক চুল না সরা এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক। তার আত্মত্যাগে গর্বিত এলাকাবাসী। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন পাশের একটি ভবনে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় ভবনে। ধোঁয়ার আতঙ্কে চারপাশে তখন হাহাকার। তখনও শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মাহরিন। এক পর্যায়ে নিজেই আগুনে আটকে পড়েন। শরীরের অধিকাংশ দগ্ধ হয় তাকে গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাত 9টা 45 লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহরিনের স্বামী মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা। ও আমার হাত ধরে নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল, বলেছিল আমার সঙ্গে আর দেখা হবে না। ভাঙা কণ্ঠে তিনি বলেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের 2 সন্তান, ওদের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, ওরাও তো আমার সন্তান, আমি ওদের একা রেখে আসতে পারিনি। মনসুর হেলাল বলেন, আগুন লাগার পর সবাই যখন দৌড়াচ্ছে তখন মাহরিন বাচ্চাদের বের করে আনছিল, কয়েকজনকে বের করে আবার ফিরে গিয়েছিল বাকি বাচ্চাদের জন্য। সেই ফেরাটা আর শেষ হয়নি। মাহরিনের চাচা রিকো চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ছোটবেলা থেকেই মাহরিন মেধাবী ছিলেন। ঢাকায় থেকেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন, সহযোগিতা করতেন। বগুলাগাড়ি এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোস্তফা আজাদ ঢাকা পোস্টকে বলেন, তিনি একজন সৎ ভালো মানুষ ছিলেন, বই খাতা কিনে দিতেন এলাকার শিশুদের। আমরা একজন আদর্শ মানুষকে হারালাম। বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবর রহমান ঢাকা পোস্টকে বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন মানবিক বীর। আমরা শিক্ষক সমাজ তার আত্মত্যাগে গর্বিত ও শোকাহত।